রাস উৎসব হলো মূলত ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার স্মরণে এবং ভক্তের সঙ্গে ভগবানের মিলনের প্রতীক হিসেবে পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে কার্তিক মাসের পূর্ণিমায় রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। রাসলীলা শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে বোঝায়, যার মূল তাৎপর্য হলো জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে উদযাপন করা। লীলার মূল কাহিনী হলো শরতের এক রাতে যখন যমুনা দিয়ে চাঁদনি রাত ছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজান। সেই সুর শুনে বৃন্দাবনের গোপীগণ এবং শ্রীমতী রাধারানী তাদের বাড়িঘর পরিবার সবকিছু ছেড়ে শ্রীকৃষ্ণের কাছে ছুটে যান। গোপীরা যখন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছান, তখন শ্রীকৃষ্ণ রাসলীলার আয়োজন করেন। এই নৃত্য এই রাসলীলার অন্তর্ভুক্ত। রাসলীলায় প্রতি গোপীর যেন মনে হয় শ্রীকৃষ্ণ কেবল তার সাথেই নৃত্য করছেন। ভারতের বিভিন্ন স্থানে রাস উৎসব পালন করা হয়, যেমন মথুরা, বৃন্দাবন, নদিয়া, নবদ্বীপ, এমনকি বাংলাদেশে মণিপুরী সম্প্রদায়ের মধ্যেও এটি বিশেষভাবে প্রচলিত। 2025 সালে পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি নভেম্বরের 4 তারিখে পড়ছে, অর্থাৎ মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন পড়ছে কার্তিক মাসের 18 তারিখ। সেদিন রাত 10টা 38 মিনিটে শুরু হবে রাস পূর্ণিমা তিথি। বাড়িতে কিভাবে রাস উৎসব পালন করবেন? এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে রাধা মাধবের জন্য সুন্দর সুন্দর ভোগ বানিয়ে তাদেরকে নিবেদন করবেন। বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো ভোগ বানিয়ে নিবেদন করতে পারেন। এই দিন বৃন্দা দেবীর সুন্দরভাবে সেবা করতে পারেন। বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন, ভগবানের লীলা কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন। রাস পূর্ণিমার মাহাত্ম্য হলো, যদি কেউ বিধি সহকারে রাধা মাধবের সেবা পূজা করেন, তাহলে তার সাংসারিক জীবনের সকল দুঃখ দূর হয়ে যায়, সে সুখ প্রাপ্ত হয় এবং দাম্পত্য জীবনে তারা সুখী হয়। এমনকি যদি কেউ এই রাস পূর্ণিমার দিন সুন্দরভাবে রাধা মাধবের সেবা করেন, তাহলে তার পূর্বজন্মকৃত সকল পাপ খণ্ডন হয়ে যায়। রাস উৎসব পালনের কিছু কারণ রয়েছে, যেমন এই উৎসবের মূল ভিত্তি হল শ্রীকৃষ্ণের ব্রজলীলা, যেখানে তিনি রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রাসলীলায় মেতেছিলেন। রাসকে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে দেখা হয়, যা ভক্তি এবং আধ্যাত্মিকতার একটি রূপ। রাসলীলা উৎসবের মাধ্যমে ভক্তরা প্রেম ও আনন্দের ভাগীদার হয়, যা আধ্যাত্মিকতার একটি বিশেষ রূপ। এই উৎসবটি বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন ভিন্ন রূপে পালিত হয়, যেমন আসামের রাস মহোৎসব বা মণিপুরীদের রাস উৎসব। তাহলে ভক্তবৃন্দ, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আর বাড়িতে খুব সুন্দরভাবে রাস উৎসব পালন করুন, রাধা মাধবের অপার কৃপা প্রাপ্ত করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।